সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজি দেখলেন বিরাট বড় বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে হযরত আজরাইল বসা। আল্লাহর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি সেই মালাকুল মউত যিনি মায়ের কোল খালি করে দেয়, বাবার কোল খালি করে দেয় গো নবী। উনি সেই লোক যিনি সন্তানকে এতিম বানায়, সন্তানকে তিনি এতিম বানায়। ওনার নাম মালাকুল মউত। উনি সবার সাথে মোলাকাত করবে গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজরাইল করেন কি? বলে, হুজুর এই গাছের নিচে বসে আছি, প্রত্যেকটা গাছের পাতার ভিতরে একজন করে আদম সন্তানের নাম লেখা। নবী গো, কবে মৃত্যু হবে, কবে জন্ম হবে, ভাগ্যে কি আছে পাতার মধ্যে লেখা আছে। কোন দিন কোন সময় মারা যাবে তাও লেখা। ইয়া রাসূলুল্লাহ, যখন বান্দারা হায়াত শেষ হয়ে যায় 40 দিন আগে সিদরাতুল মুনতাহার পাতা ঝরে পড়ে যায়। আমি পাতাটা ধরে নিয়ে নোট করে ফেলি কে মারা যাবে। হুজুর 40 দিন পর্যন্ত এই বান্দার সামনে দিয়ে সকালবেলা একবার, বিকেল বেলা একবার আসা যাওয়া করি আর বলি, হে বান্দা, তোমার জীবনের আরো 40 দিন সময় বাকি আছে। তুমি এখনো সুদ খাও, এখনো ঘুষ খাও, এখনো নামাজ পড়ো নাই, এখনো হালাল খাও না, এখনো মায়ের সেবা করো নাই, এখনো তুমি মার অবাধ্য, বাবার অবাধ্য, এখনো তুমি নেশা করো, এখনো তোমার হুঁশ হয় নাই। হুজুর, আমি প্রত্যেক দিন সকালবেলা একবার, বিকেল বেলা একবার ওই বান্দার সামনে দিয়ে আসা যাওয়া করি। ইয়া রাসূলুল্লাহ, যার কপাল ভালো সে তওবা করে ফিরে আসে, যার বদনসিব নবী গো সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। জগন্নাথপুরের মুসলমান জানি না রে কার সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে। কার সিদরাতুল মুনতাহার পাতা পড়ে গেছে, কার পাতা জানি পড়ে গেছে রে। আজরাইল বলেন, হুজুর প্রত্যেক দিন 2 বার আসা যাওয়া করি আর বান্দাকে হুঁশ করি, ও বান্দা তোমার এখনো কি সময় হয় নাই? মসজিদে যাওয়ার সময় কি হয় নাই? এখনো কি জিকির করার সময় হয় নাই? এখনো কি হালালের জিন্দেগি গঠন করার সময় হয় নাই? নবী গো, প্রত্যেক দিন 2 বার আসা যাওয়া করি, যার ভাগ্য ভালো সে তওবা করে ফিরে আসে। বদনসিব তওবা করতে পারে না, বদনসিব তওবা করতে পারে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হে মুসলমান, কার জানি রে সিদরাতুল মুনতাহার পাতা ঝরে গেছে, কার জানি রে বাবার আগে সন্তানের পাতা ঝরে যায়, বাবার আগে। বাবার আগে সন্তানের পাতা ঝরে যায়, স্বামীর আগে বিবিরটা ঝরে যায়, বিবির আগে স্বামী, বড় ভাইয়ের আগে ছোট ভাই, ছোট ভাইয়ের আগে বড় ভাই। পাতা কার জানি ঝরছে রে। আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই পালাও না কেন, যত দূরেই যাও না কেন, 7 আসমান আর জমিনের ভিতরে যেখানেই লুকাও না কেন, মরণ তোমার সঙ্গে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, তুমি মালিকের দরবারে ফিরে যাওয়া লাগবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা মালিকের জন্য মালিকের কাছে ফিরে যাব।
কি নিয়ে যাব? আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমাকে আমি বৃষ্টি দিয়ে তোমার সজল সবিজ শ্যামল জন্য খাবারের জন্য রিজিক দিয়েছিলাম। ও বান্দা তোমাকে দুধ খাওয়াইছি, মাছ খাওয়াইছি, গোশত খাওয়াইছি, করছো কি? কি জবাব সেই দিন আমরা দিব বলেন তো? কি কি জবাব সেই দিন? কি জবাব সেই দিন দিব? আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা তুমি শোনো, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে তোমাকে আমি আল্লাহ উঠাবো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি যা পাঠাইছো দুনিয়ার থেকে তা আমি দেখাবো। দুনিয়ার থেকে তুমি যা পাঠাইছো আমি দেখাবো। তুমি পাঠাইছো কলার মধ্যে ভেজাল দিছো, ফরমালিন মারছো, আনারসে ফরমালিন, আমের মধ্যে ফরমালিন, বিরিনির মধ্যে মেডিসিন, খাবারের মধ্যে মেডিসিন। তুমি 2 নম্বরে ভেজাল ঢুকাইছো, মালে কম দিছো, বান্দা আমি দেখাইবো। তুমি নামাজ ছেড়ে দিয়েছো, বান্দা দেখাবো। তুমি জিনা করেছো, বান্দা দেখাবো। তুমি সুদ খেয়েছো, বান্দা দেখাবো। অন্যের সম্পদ তুমি মেরে খেয়েছো, সেদিন আমি দেখাবো তোমাকে কি পাঠাইলা তুমি। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমি তোমাকে সেই দিন দেখাবো, তুমি দেখবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে দিল? কে তোমাকে নামাজ থেকে বিমুখ করলো? কে তোমাকে রোজা থেকে জুদা করলো? কে তোমাকে হালাল থেকে জুদা করলো? কে তোমাকে নবীর প্রেম থেকে জুদা করলো? কে তোমাকে সুন্নাত থেকে জুদা করলো? কে তোমাকে নবীর আদর্শ থেকে জুদা করে দিল? সেই দিন আল্লাহ পাক জাহান্নামের উপরে আজাজিলকে তুলে ধরে রাখবে। জাহান্নামীদেরকে ডেকে ডেকে দাবড়িয়ে দাবড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের সামনে দাঁড়ায় বলবে, রব আমাদের কোনো দোষ নাই, ওই আজাজিল ধোঁকা দিয়ে দিয়ে আমরা জাহান্নামী বানাইছে। আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আল্লাহ আমরা নির্দোষ। আল্লাহ বলবে, ও আজাজিল আমি তো ন্যায় বিচারক, তোমার কি কোনো কথা আছে নি রে আজাজিল? আজাজিল বলবে, হ্যাঁ আল্লাহ বক্তব্য আছে। বলে, কি বক্তব্য বলো? আল্লাহ ওদের জন্য বৃষ্টি দিছে কে? বলে আমি দিয়েছি। রিজিক দিছে কে? বলে আমি দিয়েছি। বলে আমি দিয়েছি। আল্লাহ ওদের হেদায়েতের জন্য কিতাব দিলা, উলামা ইকরাম গেল, ওলি গেল, বুজুর্গরা গেল। আরে আপনাদের অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি কোথায় সেই আপনার জকিগঞ্জ, সেখান থেকে এসে এই দেশের মধ্যে তিনি দাওয়াত দিয়েছেন, পয়সা করে দিয়েছেন। একটা দিনের জন্য দেখেন নাই কি দিছেন কি দেন নাই? কি কথা বলেন ঠিক কিনা? একটা দিনের জন্য দেখেন নাই কি দিছেন কি দেন নাই, দেখে নাই। কোনদিন বলে নাই আমাকে এত দিতে হবে। কি কথা বলে ঠিক কিনা? বলছে? বলেন নাই, কোনদিন বলেন নাই। আরে কেন আসছেন তিনি? কি জন্য? এই জনপদের মানুষ যাতে আল্লাহওয়ালা হয়, কোরআন শিখে, নবীর প্রেমিক হয়, সেই জন্য আসছে। কি কথা বলেন ঠিক কিনা? ও বাজার, স্বার্থ একটাই ছিল, দাইলাল্লাহ আল্লাহর দিকে ডাকার জন্য আসছে। দাইলাল্লাহ আল্লাহর দিকে ডাকার জন্য আসছে। দাইলাল্লাহ আল্লাহর দিকে ডাকার জন্য এসেছিলেন তিনি। আল্লাহর ফেরেশতারা, আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ ওই আজাজিল আমাদেরকে জাহান্নামী বানাইছে, তুমি তাদেরকে খাওয়াইলা, রিজিক দিলা, খাবার দিলা, বৃষ্টি দিলা, ফল দিলা, মাছ দিলা, সবকিছু দিলা। একটু মনোযোগ দেন। জিহ্বা আমাদের কয়টা? একটা জিহ্বা। একটা জিহ্বার উপরে খাবার দিলেন আম, জিহ্বায় বলল আম, কাঁঠাল, লেবু, কলা, পেঁপে, মিষ্টি, দই, আনারস, আঙ্গুর, বেদানা,
মাছ, হরেক রকমের মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এক এক মাছের এক এক স্বাদ, সব মাছের এক স্বাদ না, এই এক এক মাছের এক এক স্বাদ যিনি দিলেন তিনি আল্লাহ। পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা ট্যাংরা মাছ বানাই দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? বাজান খুব মনোযোগ দিয়ে যাবেন বন্ধুগণ। আল্লাহ পাক একটা জিহ্বা বানাই দিলেন, এই জিহ্বার উপরে হরেক রকমের খাবার দিলাম। একটা দিনের জন্য আল্লাহ বলে নাই বান্দা জিহ্বার স্বাদ আমাকে দিয়ে যা, জিহ্বার বিল আমাকে দিয়ে যা। চোখ দিলেন আমার আল্লাহ, চোখটা অন্ধ করে বুঝে দেন পৃথিবী অন্ধকার দেখা যাবে, অন্ধকার অন্ধকার অন্ধকার। চোখটা খোলার পরে দুনিয়ার আলো দেখা যায়। কি চমৎকার আল্লাহ চোখ দিলেন। ওরে আল্লাহর দেওয়া চোখ দিয়ে 60 বছর ধরে দুনিয়া দেখলেন। একটা দিনের জন্য আল্লাহ বলেন এই বিল দিয়ে যা, বিল দিয়ে যা, বিল দিয়ে যা। শুধু আল্লাহ বলছেন বান্দা নামাজের সময় হলে সিজদায় পড়ে যাও। শুধু আল্লাহ বলছেন নামাজের সময় হলে সিজদায় পড়ে যাও। রোজার টাইম আইলে রোজা রাখো, হালাল খাও। ওই আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি কোরআন পড়ো। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা দিনের জন্য বিল চাই নাই। আর একটা কুত্তারে যদি আপনি খাওয়ান, এই কুত্তাটা আপনার বাড়ি পাহারা দিবে। চোর আসে দেখবেন কুত্তা খালি দৌড়াদৌড়ি করে, কিন্তু বাড়ি ছেড়ে চলে যায় না। কুত্তায় লাফালাফি করে। মনিব জায়গাও মনিব দেখেন চোর আসছে, আমি চোর দাবড়াইতেছি, চোর যায় না। ও চিৎকার ডুক্কার করতে থাকে। কুত্তারে দিলেন কি? 2 বেলা খাবার দিয়েছেন পচা গলা। আর আপনার মালিক আপনাকে কত খাবার খাওয়াইলো, তারপরও মালিকের দরবারে সেজদা দিতে মন চায় না। তার মানে বোঝা গেল কুকুরেরও যে কৃতজ্ঞতা আছে, মানুষ হইয়াও সেই কৃতজ্ঞতা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বললেন ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহ স্মরণ করব। আশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমার শুকর করো, না শুকরিয়া করিও না। শুকর করো না শুকরিয়া করিও না। শুকর করো না শুকরিয়া করিও না। শুকরিয়া করো না শুকরিয়া করিও না। আমরা শুধু মনে করি আলহামদুলিল্লাহ বললে শুকর হয়ে গেল না। এটা তো আছেই। হাইয়া আলাস সালাহ বলার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাওয়ার নাম শুকর। কাজে কর্মে আছেন মাঠের মধ্যে, হাইয়া আলাস সালাহ বললো, আপনার এখন হাতে সময় নেই, মাঠের মধ্যে নামাজ পড়ে নেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মাঠের ভিতরে নামাজে দাঁড়ায় যান, জমিন আল্লাহ পবিত্র করে দিয়েছে। দাঁড়ান আপনি মাঠের মধ্যে সিজদায় পড়ে যান। আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতারা দেখ, আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলি, কিন্তু আমারে বান্দা দেখ কাজের ভিতরে আমি আল্লাহকে সিজদা দিয়ে বসছে। ওরে কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, হিংসা মোহ কামনা বাসনা দিয়া দুনিয়া, পেট, দুনিয়ার সৌন্দর্য, পৃথিবী সব দিলাম, আকাঙ্ক্ষা সব দেওয়ার পরেও আমার বান্দা দেখ দুনিয়া পাওয়ার পরেও দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততার জন্য আমার বান্দা সিজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা রে, তোরা এ বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, দেখ যা যা আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কুকুর
কুকুর থেকে আমাদের বোঝার অনেক কিছু আছে। এ আলেম, বলো কি জন্য তুমি দিন শিখেছিলা? সেই দিন আমরা বলবো আল্লাহ দিন শিখেছিলাম তোমাকে খুশি করার জন্য, মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য। আল্লাহ বলবে না, তুমি মিথ্যা বলেছ। দিন শিখেছ মানুষ দেখে তোমাকে অনেক বড় মুফতি বলে, অনেক বড় বক্তা বলে। সেই দিন আল্লাহ ডাক দেবে, বান্দা তুমি দিন শিখেছ দুনিয়া পাওয়ার জন্য। মানুষ বড় মুফতি বলবে, কারি বলবে, অনেক বড় বক্তা বলবে, আলেম বলবে। দুনিয়ার মধ্যে মানুষ তোমাকে আলেম বলেছে, মুফতি বলেছে, কারি বলেছে, যাও আজকে আমি আল্লাহর দরবারে কিছুই পাবা না। সেই দিন ওই কারি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেবের হাত পা গুলি বেঁধে বেঁধে উপর করে করে টেনে টেনে সেই দিন জাহান্নামে নিয়ে ফেলে দিবে। শুধু ইখলাসের জন্য আলেমরাও সেই দিন জাহান্নামে চলে যাবে। আহা, কঠিন। ইখলাস এত দামি জিনিস। ইখলাস, ইখলাস আরবি শব্দ, এর অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একান্ততা। একবার একনিষ্ঠতার সাথে করতে হবে যা করবেন, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নামাজ আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি, মরণ আল্লাহর জন্য, লিল্লাহি লিল্লাহি লিল্লাহি, ওই আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব। আমার জীবনের নামাজ, কুরবানি, জীবন মরণ যা কিছু আছে সব আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য হবে। আমরা দান করি মানুষ দেখানোর জন্য। মাহে রমজান আসার পরে আমাদের দেশে অনেকে দান করে। কি দান জানেননি? একটা পচা কাপড় দেয়। এই পচা কাপড়, কি কাপড়ের কাপড়, 3 মাস পরলে কাপড় ক্ষয়ে পড়ে যায়। এরপর শুধু দান না, ওই দান দেওয়ার সময় গরিব মানুষের ধমক দেয়, ধাক্কা দেয়। আহা, কি দান আমাদের দেশে চলতেছে। আল্লাহর কসম করে বলি, দানের সিস্টেম এরকম না। দানের পদ্ধতি হলো, ওই গরিব মানুষের বাড়ি আপনাকে খাবার পৌঁছায় দেওয়ার নাম হলো দান। আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, তাহলে এই যাকাতটা আপনি ভাগ বাটোয়ারা করে সমান তালে আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসীর বাড়িতে আপনি নিজে মাথায় করে পৌঁছাই দেওয়ার নাম হলো যাকাত। যারা পৌঁছাই দিবে তারা আসল কাজ করবে। আর যারা মানুষ ডেকে এনে লাইন ধরাইয়া যাকাত দিয়ে মানুষ দেখাবে, এই যাকাতের 4 পয়সাও দাম নাই। এটা মানুষ দেখানো যাকাত, 4 পয়সাও দাম, 1 পয়সাও দাম। আল্লাহ ডাক দিবে, দানবীর, হে দানশীল, তুমি কি জন্য দান করছো? দানশীল বলবে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছিলাম। আল্লাহ বলবে, মিথ্যা বলছো। মানুষ যাতে তোমাকে দানবীর বলে, দানশীল বলে, এই জন্য তুমি দান করছো। যা, আমি আল্লাহর কাছে কিছু পাবে না। তুমি দুনিয়ার মধ্যে তুমি পাইছো, আমি আল্লাহর কাছে কিছুই তুমি পাবে না। সেই দিন আল্লাহ পাক তার হাত পা বেঁধে উপর করে করে টেনে 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 জাহান্নামে নিয়ে চলে যাবে। ওই দিন দানশীল আর কিছুই পাবে না, শুধু ইখলাসের জন্য সে কিছুই পাবে না। অথচ দুনিয়াতে কোটি কোটি টাকা দান করেছে, কিয়ামতের মাঠে কিছুই পাবে না, শুধু ইখলাসের জন্য কিছুই পাবে না।